আসসালামু আলাইকুম। আমরা এখন চ্যাপ্টার 1 এর থিওরেম 1.4 এবং 1.5 নিয়ে আলোচনা করব। 1.4 মানে হচ্ছে অবাধ ধ্রুবক অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ গঠন। তো সেখানে কিছু বাংলা লেখা ছিল যেটা আমরা আগেই তুলে রেখেছি। ধরি একটি সমীকরণ পাই এক্স ওয়াই জেড এ বি সমান 0, যেখানে অবাধ ধ্রুবক এ বি, তার মানে এ বি কে অপসারণ করতে হবে এবং দুটি স্বাধীন চলক হচ্ছে কি এক্স ও ওয়াই। এক্স ও এর ফাংশন হিসেবে আমরা জেড কে বিবেচনা করব। এখন লিখবো আমরা সমীকরণ 1 কে এক্স ও ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি। তাহলে কি পাওয়া যাবে? যদি আমরা এক্স এর সাপেক্ষে আগে অন্তরীকরণ করি তাহলে হবে ডেল ফাই বাই ডেল এক্স প্লাস পি ডেল ফাই বাই ডেল জেড সমান 0। এটা একটা সমীকরণ ধরতে পারি আমরা 2। আর যদি ওয়াই এর সাপেক্ষে করি তাহলে কি হবে? ডেল ফাই বাই ডেল ওয়াই প্লাস কিউ ডেল ফাই বাই ডেল জেড সমান 0। এটা লিখতে পারি আমরা 3 নং সমীকরণ। এখন সমীকরণ 1, 2 এবং 3 হতে অবাধ ধ্রুবক এ বি অপসারণ করে, তো যেহেতু এটা একটা ফাই ফাংশন ছিল আমরা এখন নতুন করে একটা দিব এফ এক্স ওয়াই জেড, আর নতুন এখানে মান আসছে কি পি কিউ। এ ও বি এর জায়গায় আমরা পি কিউ দিয়ে দিব সমান 0, যা এক ক্রমের আংশিক অন্তরক সমীকরণ। এটা হচ্ছে আমাদের 1.4 এর আনসার। আমাদের দ্বিতীয় অংশ রয়ে গিয়েছে 1.5, আমরা এখন সেটি আলোচনা করব। আমরা এখন 1.5 সমাধান করব। যখন আমাদের ইচ্ছামূলক ফাই ফাংশনের কথা বলা হবে তখন হচ্ছে কি ফাই ফাংশনটা হচ্ছে এরকম, ফাই অফ ইউ বি সমান 0। এখন আমরা এটাকে এক্স ও ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। আংশিক অন্তরীকরণ করলে কি হবে? ডেল ফাই বাই ডেল ইউ কে ডেল এক্স এর সাপেক্ষে, আবার এক্স কে এক্স এর সাপেক্ষে, ইউ কে ওয়াই এর সাপেক্ষে, ওয়াই কে এক্স এর সাপেক্ষে, ইউ কে জেড এর সাপেক্ষে, জেড কে এক্স এর সাপেক্ষে। ইউ এর পার্ট হইলো, এখন হচ্ছে বি যে পার্টটা আছে সেটা হবে কি আবার ডেল ফাই বাই ডেল বি বাই ডেল এক্স কে আবার এক্স এর সাপেক্ষে, ডেল বি বাই ডেল ওয়াই কে ডেল এক্স এর সাপেক্ষে, ডেল বি বাই ডেল জেড কে এক্স এর সাপেক্ষে সমান ডান পাশে কি আছে 0। আমরা যে মানগুলো লিখলাম এর মধ্যে কি কি মান পাওয়া যাবে? এখানে আমাদের কি কি মান থাকবে? ডেল জেড বাই ডেল এক্স, জেড কে যখন এক্স এর সাপেক্ষে কন্টিনিউট করা হবে তখন হবে পি, আবার জেড কে যখন ওয়াই এর সাপেক্ষে করা হবে সেটা হবে কিউ। ডেল এক্স বাই ডেল ওয়াই এর মান আমরা জানি 0, ডেল ওয়াই বাই ডেল এক্স এর মান কি 0। এই মানগুলো যদি আমরা এখানে বসাই, এটা একটা নাম দিই আমরা সমীকরণ 1। সমীকরণ 1 হতে কি পাবো আমরা? বাইরে কি আছে? ডেল ফাই বাই ডেল ইউ বাই ডেল এক্স। এটা এমনিতেই কাটা যায়, তাহলে
এখানে 1 থাকে, তার মানে এটা গুণ হলে কিছু হবে না। তারপর ডেল ওয়াই বাই ডেল এক্স এর মান কত? এটা 0, এটা পুরাটাই 0 হয়ে গেছে। ডেল জেড বাই ডেল এক্স মানে কি? পি ডেল ইউ বাই ডেল জেড প্লাস ডেল ফাই বাই ডেল বি ডেল বি বাই ডেল এক্স, এটা মান 1 প্লাস ডেল ওয়াই বাই ডেল এক্স এর মান 0, এই যে এটা 0, তার মানে এটা পুরোটাই বাদ। ডেল বি বাই ডেল জেড আর ডেল জেড বাই ডেল এক্স মানে কি? পি সমান 0। ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে যে মান আসবে সেটা আমরা এটা অনুরূপ ভাবে লিখে নিব। অনুরূপ ভাবে ডেল ফাই বাই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস, এখানে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পি আসে, যদি ওয়াই এর সাপেক্ষে করি তাহলে কি আসবে? কিউ কিউ ডেল ইউ ডেল জেড প্লাস ডেল ফাই বাই ডেল বি বাই ডেল ওয়াই প্লাস কিউ ডেল বি বাই ডেল জেড সমান 0। এই যে আমাদের দুটা সমীকরণ আসছে 2 এবং 3, আমাদের কথা কি ছিল? ইচ্ছামূলক ফাই ফাংশন অপসারণ। এই যে ফাই গুলো আছে এগুলো সরাই দিতে হবে। আমরা লিখব সমীকরণ 2, 3 হতে ডেল ফাই বাই ডেল ইউ ডেল ফাই বাই ডেল বি অপসারণ করে। যদি আমরা ডেল ফাই বাই ডেল ইউ এবং ডেল ফাই বাই ডেল বি সরাই দেই এই জায়গা থেকে, তখন এটা আসলে আমাদের নির্ণায়কের মতো কাজ হবে। এই মানটার সাথে এই মানটা গুণ হবে, মাইনাস এই মানটার সাথে এই মানটা, তখন কি হবে? আসলে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস পি ডেল ইউ বাই ডেল জেড, এই মানটার সাথে এই মানটা, ডেল বি বাই ডেল ওয়াই প্লাস কিউ ডেল বি বাই ডেল জেড মাইনাস এই মানটার সাথে এটা, ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস কিউ ডেল ইউ বাই ডেল জেড ডেল বি বাই ডেল এক্স প্লাস পি ডেল বি বাই ডেল জেড সমান 0। এখন এখান থেকে যদি আমরা পি এর সহগ এবং কিউ এর সহগ আলাদা করি এবং ধ্রুবক মান আলাদা করি তাহলে কি হবে? পি এটার সাথে এটা গুণ আকারে আছে, তাহলে কি হবে? ডেল ইউ বাই ডেল জেড ডেল বি বাই ডেল ওয়াই, এটার সাথে এটা গুণ করলে পি কিউ চলে আসতেছে। শুধু পি নিব অথবা শুধু কিউ, পি কিউ নেওয়া যাবে না। এটার সাথে যদি আমি এটা গুণ করি তাহলে কি আসে? আর একটা পি এর মান, কিন্তু কি হবে? মাইনাসের ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল বি বাই ডেল জেড প্লাস কিউ, এটার সাথে যদি আমি এই মানটা গুণ করি ডেল ইউ বাই ডেল এক্স মাইনাস ইন্টু ডেল বি বাই ডেল জেড, আরেকটা মান এখান থেকে আসবে, দুইটা গুণ করলে মাইনাস যেহেতু সামনে আছে ডেল ইউ ডেল জেড ডেল বি ডেল এক্স। ধ্রুবক মানগুলো কোথায় আছে? যেগুলো পি এবং কিউ বর্জিত, যেগুলোর মধ্যে পি এবং কিউ কোনোটাই নাই সেটা আমরা বার করবো। যেমন কি এখানে আছে, এই দুইটা গুণ করলে কি হবে? মাইনাসে ডেল ইউ ডেল ওয়াই ডেল বি ডেল এক্স প্লাস, এই যে এখান থেকে আসবে আবার ডেল ইউ ডেল এক্স ডেল বি ডেল ওয়াই সমান 0।
যদি এই মানটা আমরা সমানের ওই পাশে নিতাম তাহলে কি হইতো, এই মানটা প্লাসের হয়ে যেত আর এই মানটা মাইনাসের হয়ে যেত। হ্যাঁ, এটাই করলাম আমরা, সমানের ওই পাশে বাড়াই দিলাম। যেহেতু আমাদের নিচে আর জায়গা নেই তো আমরা একটু উপরে লিখতেছি, আবার আপনারা নিচে নিচে লিখবেন। এই যে মানটা আছে আমাদের, এটার মান হচ্ছে কি ক্যাপিটাল পি। তো এই পিটা আমরা আগে লিখবো আর এই ছোট পিটা আমরা পরে লিখতেছি নিচে, প্লাস এই মানটা ক্যাপিটাল কিউ আগে লিখে ফেললাম আর পরে দিলাম কি স্মল কিউ, সমান ডান পাশে যে মানটা আছে সেটা কি আর। আমরা লিখতে পারি যে এখানে পি এর মানটা কি হবে, নির্ণায়কের সাহায্যে আমরা দেখাই দিব। পি এর মান কি, ডেল ইউ ডেল জেড, এটার সাথে কি গুণ আছে ডেল বি বাই ডেল ওয়াই, এই যে নিচে দিয়ে দিব ডেল বি ডেল ওয়াই, এখন গুণ হলে এটাই আসবে। মাইনাস মানে কি নির্ণায়ক, তারপরে এখানে দিলাম কি আমরা ডেল ইউ ডেল ওয়াই ডেল বি ডেল জেড। এখন যদি আমরা এখানে নির্ণায়ক করি তাহলে কি আসবে, এই যে এই মানটা আসবে। তারপরে কিউ, কিউ এর মানটা আমরা কি লিখতে পারি, ডেল ইউ ডেল এক্স, এর সাথে গুণ হবে ডেল বি বাই ডেল জেড, তাহলে আমরা এখানে দিলাম ডেল বি বাই ডেল জেড। পরে আছে কি আবার ডেল ইউ ডেল জেড ডেল বি বাই ডেল এক্স ডেল বি বাই ডেল এক্স। এটা সহজে করতে পারবেন কিভাবে, এই যে জেড এর মানগুলো এক পাশে দিয়ে দিবেন, এক্স এর মানগুলো এক পাশে দিয়ে দিবেন, হ্যাঁ করার সময়। তারপর হচ্ছে আর, আর এর মধ্যে কি আছে ডেল ইউ ডেল ওয়াই, কার সাথে গুণ হবে ডেল বি বাই ডেল এক্স। তারপর আছে ডেল ইউ ডেল এক্স, এই যে এক্স এর বরাবর আমি লিখতেছি আবার ডেল ইউ ডেল এক্স ডেল বি বাই ডেল ওয়াই। তো এই ছিল আমাদের চ্যাপ্টার 1 এর 1.4 এবং 1.5। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার গণিতের কোনো ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।